হে এভরিওয়ান, কালকে আমাদের অফিস থেকে একটা স্পেশাল আউটিংয়ে গিয়েছিলাম। রেস্টুরেন্টে ঢুকতে অনেক লোকজনের রাশ, আর সবাই নিজেদের এনজয় করতে ব্যস্ত। এখন আমি একটা কুইক ট্যুর দিচ্ছি। রেস্টুরেন্টের পরিবেশটা খুবই লাইভলি, আর আমাদের মুডও ছিল একদম পার্টি মুডের। এই দিনটা আরও স্পেশাল হয়ে গেল। বাংলাদেশের লিজেন্ড মোহাম্মদ আশরাফুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আর গেস হোয়াট, তার সাথে ছবিও তুলে নিলাম। এই যে একটা স্পেশাল মেমোরি, এই মোমেন্টটা আমার জীবনে একটা হাইলাইট হিসেবে থাকবে। আর এখন দেখো বাফেটে কত ধরনের খাবার, চিকেন টিক্কা, বিরিয়ানি, পাস্তা, নুডলস, ডিজার্ট, যে আইটেমগুলো খাবার মতন দেখো সব কিছু ছিল এখানে। আর সবাই নিজেদের মতো প্লেট করে নিয়ে এখানে খেতে পারে। যাই হোক, আমি আপনাদের এখন দেখাচ্ছি যে খাবার আগের পরিবেশটা কেমন। এখানে সমস্ত খাবার কিন্তু ঢেকে রাখা থাকে, আর যে যার ইচ্ছে মতো প্লেটে নিয়ে আনলিমিটেড খাইতে পারে। শুধুমাত্র 3 ঘন্টা। আপনি চাইলে 3 ঘন্টার মেয়াদটা দীর্ঘ করতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার বাজেট একটু হেরফের করতে হতে পারে। আমরা সমস্ত স্টাফরা অনেক মজা করলাম, আর এটা একটা পারফেক্ট টিম বন্ডিং সিজন ছিল। সবাই অনেক এনজয় করেছি। চলুন খাবারগুলো আপনাদের একটু একটু করে আমি দেখাই। এই যে লাল বল বল খাবারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাংসর বল, মিট বল। তারপরে আছে আমাদের মেনুতে কাঁকড়া ভাজি। এখানে বড় বড় আস্ত কাঁকড়াগুলোকে ভাজি করে রাখা হয়েছে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে গরুর ডাল, ঠিক আছে, গরুর মাংসের ডাল এখানে। তারপরে হচ্ছে চাইনিজ সবজির পরে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম যে এখানে একটা পাত্রে রাখা হয়েছে চাউমিন। আর চাউমিনের পরেই যে ঢাকনাটি খুইলা আমি তো অবাক। একবারে দেখলাম যে আরবিয়ান কাপসা এখানে হাজির। ও মাই গড, এইটা হচ্ছে শুধুমাত্র আরব দেশের জন্য না, এটা আপনি বাঙালিরাও চাইলে খাইতে পারে। তারপরে সামনের দিকে গিয়ে দেখলাম এখানে রাখা হয়েছে সুইট অ্যান্ড সোর ফিশ। তারপর দেখলাম চিকেন চিলি অনিয়ন, যদিও এটা খুব একটা ভালো লাগে নাই, তারপরেও এটা মেনুতে খুব ভালোই মানাইছিল। তারপরে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম ম্যাঞ্চুরিয়ান ভেজ নামে একটা খাবার, যেটা কিনা ভারতে চীনদের জন্য খুব জনপ্রিয় একটি খাবার। যাই হোক, এইভাবে হাঁটতে হাঁটতে অনেকগুলো খাবারই চোখে পড়লো। তবে সবচেয়ে মুখরোচক আর স্পেশাল যে খাবারটি ছিল সেটা হচ্ছে বিফ। তবে বিফের হান্ডিটা এটা হচ্ছে ওই বাকি খাবারগুলোর মতো এইভাবে ওপেনলি রাখা ছিল না। ওইটা ছিল শুধুমাত্র একজন স্টাফের কাছে, যেখান থেকে ওইটা নিয়ে স্পেশালি খেতে হবে। তবে আপনি চাইলে মানে বারবার গিয়ে আপনাকে নিতে হবে, একবারে বেশি করে আপনি নিয়ে খাইতে পারবেন না। এটা ছিল ওইখানকার এটা কন্ডিশন। আপনি আপনার জন্য একটা প্লেট নিয়ে নির্দিষ্ট খাবার যেগুলো আপনি খেতে চাচ্ছেন সেগুলো খাবার অল্প অল্প করে নিয়ে আপনি নির্দিষ্ট একটি জায়গায় গিয়ে বসে খাবারগুলো খেতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন আমাদের অফিসের স্টাফরা সবাই কিন্তু নির্দিষ্ট স্থানে বসে খাবারগুলো খাচ্ছে। এরই মধ্যে 2 মিনিট একটা বক্তব্য হয়ে গেল। আমার অফিসের স্টাফ সে বক্তব্য দিল, বক্তব্য দেওয়ার পরে সে আবারও খাইতে বসছে। এইভাবেই গত 3 ঘন্টা আমরা কাটিয়ে দিলাম। তো আমরা এখানে এসে অনেকগুলো অভিজ্ঞতা হইলো। যদি ওভারঅল একটা রেটিং দিতে হয় তাহলে আমি অবশ্যই এখানে রেটিং দেবো 8 আউট অফ 10। বলতে ভুলে গেছিলাম, এইখানে আরেকটি সুস্বাদু খাবার ছিল অক্টোপাস। যদিও অক্টোপাস সবাই পছন্দ করেন না, তবে যারা পছন্দ করেন এবং যাদের রুচি ভালো তারা অবশ্যই এটা খেতে পারেন। এটা হালাল কি হারাম আমি জানি না। এই দিনটা ছিল পুরোটা একটা স্পেশাল মেমোরি, আনএক্সপেক্টেড মোমেন্টস, দারুণ খাবার আর মজা দিয়ে ভরা। আশা করি তোমরাও এই মোমেন্টস এনজয় করলে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাইও। লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের বার আবার কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।